সবাই চোখের কাপড় খুলে ফেলো। যে সবার শেষে এই ম্যানশন ছাড়বে এটা তারই হবে। আমরা কেউ যাচ্ছি না। আমি তো যাচ্ছি না। বেশ, দেখা যাক তাহলে। চলে এসো ভেতরে বয়েজ। এখানে কি নিয়ে লড়াই হচ্ছে সবাই বুঝে নাও। এই বিশাল $1,00,000 ম্যানশনটা জিততে ওরা লড়ছে। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নয়, 7টা বেডরুম আছে। এখানে থাকার পর আমার অ্যাপার্টমেন্টে কিভাবে ফিরবো বলো তো? অসাধারণ। এই ম্যানশনে সব আছে। 3টে গেম রুম, একটা মুভি থিয়েটার, আমার এখান থেকে যাওয়ার কোনো কারণই নেই। একটা লাইব্রেরি, জীবনে তো আমি কোনোদিনই বই পড়িনি। একটা জিম। একদম ফিট হয়ে যাব। কিন্তু এখানেই শেষ নয়। না ব্রো, আমাকে এনে ওরা ভুল করেছে। নিয়মটা খুবই সহজ। যে শেষে বেরোবে বাড়িটা তার। আর এই লাল লাইনে পা দিলেই তুমি আউট। কালকে দেখা হচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা কখন উঠবো আর কখন ঘুমাবো? দূর ভাই, চুপ করো তো। আরে কে কোথায় ঘুমাবো ঠিক করবো কিভাবে? যে আগে ঢুকবে ঘরটা তার। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই রুমটা কিন্তু আমার। পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি। সবাই এখানে বেশ ভালোই মনে হচ্ছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু সামনেই একটা ক্যাচাল হতে চলেছে ভাই। আর ও একদম ঠিক ছিল। দেখো, এই বাড়ির টিভিগুলোই সবার প্রিয় ছিল। আমি টিভি দেখতে খুব ভালোবাসি। যেটা দেখে চেজ চুপি চুপি গিয়ে রিমোটগুলোই চুরি করে নিল। কেউ রিমোটটা ফেলে দিয়েছে কোথায়? এইখানে। কেউ যেন ছুঁড়ে ফেলেছে। মাই গড। সত্যি এইসবের কোনো মানে হয়? এভাবে কেউ টাইম পাস করে নাকি আবার? কে করলো বুঝতে পারছি না। যেই করেছে সে খুব চালাক বটে। টিভি বন্ধ হলেই অনেকে পালাবে, শিওর। চলো ঘুমাই এবার, দেখা যাক কাল দ্বিতীয় দিনে কি তাণ্ডব হয়। গুড নাইট সবাইকে। গুড নাইট ভাই। মিস্টার বিস্টের ম্যানশনে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং বন্ধুরা। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। বাড়ির প্রতিদিনের রুটিন লাইফটা যে কত দামি সেটা এখন বুঝতে পারছি। সত্যি বলতে ভাই, মায়ের কথা খুবই মনে পড়ছে। বা চেজ, আগের ভিডিওতে অন্য প্রতিযোগীদের ট্রোল করে এখন এসব বলছো, দারুণ তো। ভিডিওর মানুষগুলোর সঙ্গে কথা বলছো, বউয়ের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে। বাচ্চার তো জন্মদিন আসছে, তাই না? শুনে রাখো ভাই, আমার কিচ্ছু যায় আসে না। আর একা চেজই যে এরকম ভিডিও বানিয়েছিল তা নয়। আসলে এদের সবাইকে এই জন্য বেছেছি কারণ এরা সবাই সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলেছিল যে আমার চ্যালেঞ্জ নাকি জলের মতো সহজ, আর এরা খেললেই নাকি জিতে দেখাবে। শুধু আমি ভাবছি নাকি মিস্টার বিস্টের কন্টেন্টগুলো দিন দিন বড্ড সফট হয়ে যাচ্ছে। বাড়ির কথা মনে পড়ছে, বেরিয়ে দেখা করব। 3 বছর লাগলেও আমি আটকে থাকতে রাজি। সিরিয়াসলি ড্যাম কেয়ার ম্যান। মনে হচ্ছে ম্যানশনে থাকাটা যতটা সহজ ভেবেছিল ততটাও নয়। আমি বাড়ি যেতে চাই। আই ডোন্ট কেয়ার ব্রো। কিন্তু ছেড়ে না গিয়ে চেজ পুরো রাগটা বাড়ির উপর দেখাতে শুরু করলো। এটা আমাদের বাড়ি, তাই তো? এটা আমাদেরই তো বাড়ি। উয়া! দ্বিতীয় দিন ক্যাচাল শুরু। এসব অসভ্যতার মানেটা কি? না, সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির দফা রফা হয়ে গেছে। আমি এখনই কুইট করার কথা ভাবছি। সিরিয়াসলি, আমি সত্যি কুইট করার কথা ভাবছি। কেউ ছেড়ে যেতে চায় শুনেই আমি ওর সাথে দেখা করতে গেলাম। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি না একটা ভিডিও বানিয়ে বলেছিলে? আমার সবচেয়ে খারাপ লাগছে এটা দেখে যে মিস্টার বিস্টের প্রতিযোগীরা কুকুরের কথা মনে পড়ছে বলে প্রথম দিনই পালিয়ে গেল। তবে এবার বুঝলাম যে লোকজন এখানে প্রায় বছর পার করে দেবে, অত ধৈর্য আমার নেই। এখান থেকে বেরোবার আগে অন্তত এটা তো স্বীকার করবে যে চ্যালেঞ্জগুলো অতটাও সহজ নয়। না, চ্যালেঞ্জ তো এখনো সহজই আছে। আমি শেষ দেখে ছাড়বো। চললাম ভাইরা। প্রথম দিনে কেউ কিভাবে বাদ পড়ে? এত তাড়াতাড়ি যে কেউ চলে যাবে ভাবতে পারিনি। দেখবে 7-10 দিন পর আমরা সবাই পাগল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ তখন তো আমি দরজা ভাঙবো, আমি টুল ছুঁড়ে মারবো। ভাই, তুমি 10 নম্বর দিনে দরজা ভাঙবে? শোনো, আমি আজ দ্বিতীয় দিনেই দরজা ভাঙবো। সরে যাও ভাই। ভাই, ও সত্যি এটা করে দিল। এটা অবিশ্বাস্য। আরে ওটা তো তোমার ঘর ছিল ভাই। কেমন শোনো, লাগছে? এবার থেকে সাবধানে থাকো, শুধু দেখে যাও দেখে যাও। এটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ, আমরা যা খুশি করতে পারি। না ভাই, তুমি শুরু করেছো, শেষটা আমি করব। চলো হয়ে যা। না ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সরি, দাঁড়াও, কথা শোনো। না না না, কোনো কথা হবে না। Oh no! আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন, কুল ডাউন। আরে কুল ব্রো। তোমার গদি নিয়ে তুমি থাকো। আরে শান্ত হও। তুমি শুরু করছো? করেছো, খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও। আরে ভাই, আমার বারবার মনে হচ্ছিল আমি গিয়ে ওদেরকে থামাই, কিন্তু ওরা তো বলেছিল আমার গেম নাকি খুব সহজ, তাই যা চলছে চলতে দেওয়া যাক। মাস্টার বেডরুমটা হাতছাড়া হয়ে গেছে, তাই নিজেরাই একটা মাস্টার বেডরুম বানিয়ে নিলাম।
আমি বুঝতে পারছি হয়তো আমি একটা বিশাল বড় ভুল করেছি, তবে দিনের শেষে নিজের মতো করে চলাটাই আমার কাছে আসল। আমার মনে হয় সোফায় শুয়ে চেজের মেজাজটা আরো বেশি বিগড়ে গিয়েছিল। আমার মাথা একদম হ্যাং করে গেছে ভাই, বাড়ি যাব। ওরা কেউই বুঝতে পারছে না যে আমি যদি আবার খেপে যাই তাহলে ওদের খেলা শেষ হয়ে যাবে। ওদিকে ও যখন জিমে রাগ দেখাচ্ছিল, তোমরা ভাবছো এটাই একটা বিপজ্জনক প্র্যাঙ্ক, কিন্তু মাথার ভেতর কি প্ল্যান চলছে ধরতেও পারবে না। কোয়েলি এসে ওর নতুন ঘরটাই নষ্ট করে দিল। আজকে যদি আমার সাথে কিছু বাজে হয়, ঈশ্বরের দিব্যি সবাইকে দেখে নেব। ও ও আমার খেলা শেষ। আর চেজ জানতো না যে কে ঘরটা নষ্ট করেছে। এরপর কি হলো নিজেই দেখে নাও। না, কিন্তু ও ওখানেই থেমে থাকেনি। র্যান্চ সস, কেউ আমাকে আটকাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। একটু শান্ত হয়ে যায় কি? ভেবেছিলে এই দরজাটা আমাকে আটকে দেবে? বাহ, কি সুন্দর। ভাই তুমি কি সত্যি ওকে, থামো এবার। আরে ও তো কার্পেটের ওপর সস ঢালছে। কি বিচ্ছিরি একটা ব্যাপার। আরে এসবের মানেটা কি? এই চেস ভাই, মাথা ঠান্ডা করো। না, গায়ে হাত দেবে না। আমার মনে হয় তোমার একটু শান্ত হওয়া দরকার। মানে প্লিজ ভাই, একটু শান্ত হও। আর না, সীমা পেরিয়ে গেছে ভাই। চেজ আমার মস্করাটা ঠিকভাবে নিতে পারেনি, রাগটা পুরো বাড়ির ওপর ঝাড়লো। চারিদিকে র্যাঞ্চ মাখিয়ে দিয়েছে। আমার পুরো রুমটা থেকে এখন সিজার স্যালাড আর ফ্রুট স্যালাডের মতো গন্ধ ছাড়বে। পুরো রুমটা একদম ইটালিয়ান রেস্তোরাঁ বানিয়ে দিয়েছে। সবাই নিশ্চিত আমার উপর খুব ক্ষেপে আছে। আমাকে তাড়াতে পারলে ওরা বাঁচবে। সত্যি বাড়ির ওই হাল দেখে আমার মাথা ঘুরে গেল। এটা কি একটা দরজা? আর তখনই আমার মাথায় এলো, এখনো অব্দি সবচেয়ে পাগল কন্টেস্টেন্ট বোধহয় এরাই। পুরো সিঁড়িটায় বারবিকিউ সস মাখিয়ে রেখেছে। তুমি কি এখানে শুচ্ছ নাকি? একটা বেডও ঠিকভাবে আটছে না। এখানে তো কোনো বিছানাই নেই। ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিয়েছে জিমি। বেড ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছে। আরে নিচে ফেলে দিয়েছে, বিছানায় এবার পুরো নির্ঘাত কেউ না কেউ অবশ্যই পালাবে। এটা তো দুঃস্বপ্নের মতো। এরা তো বলছে যে বছর পার করে দেবে। কিন্তু ততদিনে বাড়িটাই থাকবে না। আমার সত্যি বলতে এরকম নোংরা জায়গায় থাকাটা একদম পোষাই না। আজকে যা যা তাণ্ডব হয়েছে, তারপর নিজের দায়িত্বেই সবটা পরিষ্কার করছি আমি। তবে একা কেভিন নয়, বাকিরাও পরিষ্কার করছিল। এতে ওদের বন্ডিংটা আরো স্ট্রং হলো। দেখো কেমন লক্ষ্মী ছেলেদের মতো সবাই খাটছে। দেওয়ালগুলো লেগেছিল, তবে আমরা দারুণ পরিষ্কার করেছি। আর আমার মনে হলো সবাইকে ঘর পরিষ্কার করতে দেখে ও যা করেছিল তার জন্য অনুশোচনা হলো। সবাই একটু রিল্যাক্স করো, আমি একটা নতুন জিনিস বানাচ্ছি। তো ওরা লাস্ট টিভি রিমোটটা বার করার জন্য কিছু করেছে। এই তো হয়ে গেছে। ও মাই গড, তুমি কিন্তু জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা জিততে চলেছো। এটা কি কাজ করছে? বাটন প্রেস করো। ম্যানশনে বাকি রাতটা বেশ শান্তিতেই কাটলো। সবাই মিলে ঘন্টার পর ঘন্টা জমিয়ে টিভি দেখলো। শুধুমাত্র রিমোটটা পাওয়ারই অপেক্ষা ছিল। টিভি পেয়ে ওদের ভালো লাগছিল ঠিকই, কিন্তু বিস্টের ভিডিওতে থাকাটা যে সহজ নয় কয়েকজন কন্টেস্টেন্ট সেটা বুঝতেই পারছিল। ফ্যামিলির জন্য মনটা খুব খারাপ লাগছে। ওদের ছেড়ে যে কিভাবে থাকবো বুঝতে পারছি না। আর 5 নম্বর দিন সকালে আমি দেখলাম একজন চলে যাওয়ার জন্য একদম রেডি। এসব আমার কম্য নয় ভাই, বেশি দিন টিকতে পারবো না। শুনলাম তোমাদের মধ্যে একজন নাকি চলে যাবে। হ্যাঁ ভাই, এই যে আমি বেড়ালটা খুব মিস করছি। একটা বিড়ালের জন্য তুমি $1,00,000 বাড়ি হাতছাড়া করছো। ও আমায় মিস করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে ওই ক্লিপটা দেখিও না জিমি, প্লিজ ভাই, প্লে করো না। আমি একটু মনে করিয়ে দিই, পাবলিকলি তুমি কি বলেছিলে? আরে ভাই, মিস্টার বিস্টের ভিডিওতে কন্টেস্ট্যান্টরা $1,00,000 ক্যাশ প্রাইজ ছেড়ে পুষি বেড়ালকে খাওয়ানোর জন্য বাড়ি দৌড়োয় কেন? শোনো মিস্টার বিস্ট, আমি থাকবো, তুমি ঠিকই বলেছো। সত্যি? পরে আবার দেখা হবে। তাই নাকি? না, মজা করছিলাম। উঠে পড়ো। ভেতরটা বেশ আরামদায়ক ছিল। হ্যাঁ, আর একটা উইকেট পড়লো, কিন্তু তার ঠিক পরেই আরেকজন কন্টেস্টেন্ট চলে যেতে চাইলো। আবার দেখা হবে। আরে কি হলো? দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও, গাড়ি থামাও। বাই বয়েস, আবার দেখা হবে। ভাই আমিও যেতে চাই। কি? আমার মায়ের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে।
আরে জিমি হ্যাঁ, আরেকজন আছে। আমার মায়ের কথা খুব মনে পড়ছে ভাই, সত্যি আমি মজা করছি না, সত্যি ছেড়ে দেবো ভাবছি। দাঁড়াও, আমাকে যেখানেই রাখো কোনো ব্যাপার না, এই ইয়ার্ডে থাকো, এটা তোমারই হয়ে যাবে। আর তুমি এখানে তারপর 100 দিন কেন, মোটামুটি 200 দিনও থাকতে পারবে। তুমি বলেছিলে 200 দিন, আর আজকে তো 5 নম্বর দিন। আরে আমি সত্যি ভাবতে পারিনি এই চ্যালেঞ্জটা এতটা কঠিন হয়ে উঠবে। আগের ভিডিওর প্রতিযোগীদের না। যে ক্লাউন বানিয়ে তুমি মজা করলে, আর তুমি নিজে এভাবে ব্যর্থ হলে ক্ষমা চাইবে নাকি? না! পরপর উইকেট পড়ছে, গাড়ির দরজা বন্ধ করার আগে আর কেউ যেতে চাও? ঠিক আছে, এখান থেকে চলে যাও। মাত্র 5 নম্বর দিনেই আমার সবচেয়ে বড় 3 জন ট্রেলার হার মেনে ব্যাকপ্যাক গুটিয়ে নিল। আজকের সব শহীদদের জন্য স্যালিউট। 3টে উইকেট একসাথে, এরা 3 জন একসাথে বেরিয়ে গেল আজ। তবে আশ্চর্যের বিষয়, চেস চলে যাওয়ায় কিছুই বদলায়নি। হয়তো ওর পাগলামিটা ওরা মিস করছিল, তাই পরের কয়েকদিনে ম্যানশনে পুরো তুলকালাম কাণ্ড ঘটলো। বাস্কেটবল কোর্টে কটা বই ফেলার রেকর্ড করতে পারি সেটা আজ দেখা যাক। ওরে বাপরে, এই তো চাই। কিচেনটা পরিষ্কার করতে কয়েক ঘন্টা সময় লেগেছে। পুরো মেঝেতে সরানো ছিল। এখানে অনেকেই আছে যারা জিমটা খুব ভালোবাসে, ওদেরকে ভাগাতে হলে জিমটা ছাড়খাড় করতে হবে। জিমের সরঞ্জামের 12টা বেজে গেছে, ওয়েট ট্র্যাকটা দেখো। জানলাগুলো ভেঙে দিয়েছে। সত্যি সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই বাড়িটা সত্যি খুব সুন্দর, আর এরা ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে। ও কিন্তু নিজের জিততে চাওয়া বাড়িটারই ভ্যালু কমিয়ে দিচ্ছে। কথা ফেরত নিলাম, গেমটা সহজ নয়। আজকে 10 নম্বর দিন। শুনলাম নাকি তোমাদের মধ্যে কেউ বেরিয়ে যেতে চায়? শুনলাম চিকফিলে ডেট দিলেই নাকি কেটে পড়বে। চেক ফেলে চাই। 30 পিস নাগেট দাও, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাল দাগটা পেরোলেই 30 পিসের নাগেট মিল পেয়ে যাবে। ব্যাস, ডিল ডান। দাঁড়াও দাঁড়াও, ভাইদের একটু বাই বলে নি। ঠিক আছে, যাও। ও লক্ষ লক্ষ ডলারের বাড়ি হাতছাড়া করছে $10 খাবারের জন্য। ঠিক আছে, ওর পুরনো ভিডিওটা একটু দেখা যাক। 30 দিন পর মন খারাপের নাটক কিসের ভাই? ফ্যামিলি তো অপেক্ষা করতে পারবে। এইরকম সোজা সরল চ্যালেঞ্জ না দিয়ে আর একটু কঠিন কিছু দিতে পারতে, আর একটু কঠিন কিছু। মাত্র 4 দিন ফ্যামিলিকে ছাড়াই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওদের ছাড়া কিভাবে চলবো বুঝতে পারছি না। ঠিক আছে, পা বাড়িয়ে Okay. বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ঠিক আছে, যাক, 10 দিন মতো এখানে কাটালাম, তবে চিকেন নাগেটসের অফারটা ছাড়া যেত না ভাই। চললাম ভাইরা, বাই লাভ ইউ ভাই। আর তারিখ নিয়ে এসো ওগুলো। তোমরা পাবলিকলি বলেছিলে আমার চ্যালেঞ্জ নাকি সহজ। এবার একটু সেই ভিডিওগুলোর অভিজ্ঞতা নিজেরাও নাও। এক্সের সাথে শিকলবন্দি ভিডিওটার কথা তো নিশ্চয়ই মনে আছে, কারণ আমরা হ্যান্ডকাপস নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে একজন পার্টনার চুজ করো, যার সাথে অনির্দিষ্ট সময়ের জন্য হ্যান্ডকাপ পরে থাকতে হবে। আর যদি খুলে ফেলো, ডিরেক্ট এলিমিনেট হয়ে যাবে। ওয়াশরুমে যাবো কি করে? ওটা নিজেরাই বুঝে না। আসল টুইস্ট হলো, এটা কতক্ষণ থাকবে কেউ জানে না। একদিনও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। ভেবে চিন্তে করো। এটা সুবিধা লাগছে না। আমাদের লক করো। লক করে দিচ্ছি। টিম 1 ফার্স্ট টিম, চলো জিমি, লক করো। ঠিক আছে। আমার মনে হয় আমরা ধরতেই পারছি না যে কতটা খারাপ কেস হতে চলেছে। হ্যান্ডকাফ পড়তেই সবার মনে একটাই প্রশ্ন ছিল, বাথরুমের ব্যাপারটা কি হবে একটু দেখে আসি চলো। দরজায় একটা ফুটো করে নিতে হবে ভাই। ঠিক ধরেছো। এই পিয়ার্স, আমাকে একটু বাথরুমে যেতে হবে ভাই। হ্যাঁ চলো। ঠিক আছে ভাই, ঠিক আছে। শিকলবন্দি জীবনের আজকে হলো প্রথম দিন। ওরা সাধারণ কাজগুলোকেও কেমন যেন অত্যন্ত জটিল করে তুলেছে। এই ব্যাপারে তোমার কি মনে হয়? একদম বাজে অবস্থা ভাই, সত্যি বুঝতে পারছি না কতদিন টিকবো এভাবে। ওরে বাবারে, আমার চোখে মেরে দিলে। এবার আমরা চারদিক দিয়ে আটকে গেলাম। কিছুদিনের মধ্যেই হ্যান্ডকাফের জন্য সম্পর্কে ফাটল ধরতে শুরু করলো। পিয়ার্স, মেঝে থেকে ওঠো এবার। উঠে তাড়াতাড়ি কিচেনে এসো। এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে ভাই। তোমরা দুজন তো এমনিতেও একসাথেই থাকো। হ্যাঁ, যতদিন না আমার মাথা চড়ছে সবই কুলই থাকবে। গাইজ, এটাই হয়তো আমার লাস্ট ব্লগ। মনে হচ্ছে কালই চলে যাব। শিকলবন্দি জীবনের মাত্র একটা দিনেই কয়েকজন কন্টেস্টেন্ট ধৈর্য হারাতে শুরু করলো। তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? জিমি, এবার আমি চলে যাচ্ছি। ক্যামেরার সামনেই বলছি, তোমার চ্যালেঞ্জ বেশ কঠিন। ও ভালো লাগলো। দেখি অ্যালেক আগে কি বলেছিল। আমার মনে নেই, দেখা যাক। ও যে নিজে থেকে ফোন করে আমায় ভিডিওতে আসার জন্য অফার দেয়নি, তার জন্য আমি বিন্দুমাত্র দোষ দিই না। দিলে তো লাফিয়ে পড়তাম। তার উপর আবার মোটা টাকার চেক। ওরে বাপরে, ও মাই গড। লাভ ইউ এভরিওয়ান। তোমার হ্যান্ডকাফ আমি খুলে দিলাম। দাঁড়াও, আর কেউ যেতে চাইছো নাকি? হ্যাঁ, না মানে আমারটা অতটাও খারাপ না এখনো। না, আমি লড়বো। আমি জানি মিস্টার কাপটা আমি জিতবো। তুমি তো এটা বলেছিলে। ঠিক আছে, দূর, এটা এই দিয়ে করা। যে চলে এসো ভাই।
ওরা চলে যেতেই বাকি থাকলো পিয়ার্স, ইউথি, মার্ক আর কেভিন, অ্যাশ আর অ্যারন, আর কোয়েলি রায়ান। আমি আর কোয়েলি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি তোমাকে কিন্তু মিস করছি। এই হাত করাটার জন্য। ওদের বন্ডিংটা বেশ জমে উঠেছিল। জানো, বাবাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে ওরা। পরিবারটাকে আগে দাঁড় করাতে হবে ভাই। আমি যদি প্রাইজ মানিটা জিতি তাহলে পুরো টাকাটাই বাবা আমাকে তুলে দেবো। কোয়েলির কষ্টের কথা শোনার পর ওকে জেতানোই আমার একমাত্র লক্ষ্য। আমি তো আছি তোমার সঙ্গে, কোনো চিন্তা নেই। বাবার বয়স হয়েছে, উনি রিটায়ার করবেন, আর আমি কিছু একটা করতে পারলে আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে। তাই আমাকে এটা জিততেই হবে। কিন্তু অ্যাশারের সাথে অ্যারন কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না। কিন্তু তোমাকে তো একটু অন্যের দিকটাও বুঝতে হবে ভাই, তাই না? আমি সব বুঝি, তোমার লজিকটা ভুল।